ভাবুন তো, ভগবান যদি নিজেই অসুস্থ হয়ে পড়েন, যদি তার জন্য ডাকতে হয় বৈদ্য, ওষুধ খাওয়াতে হয়, আর মন্দিরের দরজা টানা 15 দিনের জন্য বন্ধ করে দিতে হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও পুরীর জগন্নাথ ধামে প্রতি বছর ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটে। এই রহস্যময় উৎসবের নাম স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমার সূর্য ওঠার আগেই পুরী ধাম জেগে ওঠে শঙ্খধ্বনি, ঘণ্টা আর জয় জগন্নাথ ধ্বনিতে। লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করেন বছরের সেই এক বিশেষ দিনের জন্য। সেদিন শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে আসেন স্নান বেদিতে। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন যখন দারু ব্রহ্মরূপে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার প্রতিষ্ঠা করেন, তখন সেই প্রতিষ্ঠা উৎসবকেই স্মরণীয় করে তুলতে প্রথম এই মহাস্নান অনুষ্ঠিত হয়। সেই প্রথাই আজও শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত রয়েছে। দেবতাদের পাহান্ডি বিজয় শোভাযাত্রায় দুলতে দুলতে আনা হয় বিশাল স্নান মণ্ডপে। হাজার হাজার সেবায়েত, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ঢাক ঢোলের শব্দে পুরো পরিবেশ হয়ে ওঠে স্বর্গীয়। এরপর শুরু হয় সবচেয়ে পবিত্র মুহূর্ত। মন্দিরের উত্তর পাশে অবস্থিত সোনাকুয়া থেকে বিশেষ নিয়মে সংগ্রহ করা হয় 108টি স্বর্ণ কলসে ভরা পবিত্র জল। এই কূপ সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র স্নান যাত্রার দিনেই এর জল ব্যবহার করা হয়। এই জলে মেশানো হয় চন্দন, কর্পূর, সুগন্ধি ভেষজ এবং নানা পবিত্র দ্রব্য। এক এক করে সেই 108 কলসের জল ঢালা হয় শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনের উপরে। কিন্তু এখানেই শেষ নয়। এই স্নানের পরেই ঘটে এক আশ্চর্য লীলা। ভক্তদের বিশ্বাস, এত বিপুল পরিমাণ শীতল জলে স্নানের ফলে মহাপ্রভুর জ্বর আসে। তিনি মানব লীলা করেন। তাই তাকে নিয়ে যাওয়া হয় অনাসার ঘরে। পরবর্তী প্রায় 15 দিন সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা থাকে বন্ধ। এই সময় মহাপ্রভু চিকিৎসা করেন রাজবৈদ্য। তাকে দেয়া হয় ভেষজ ঔষধ, ফলের রস, বিশেষ পথ্য ও আয়ুর্বেদিক সেবা। এই সময়কে বলা হয় অনাসার। তবে স্নানযাত্রার আরেকটি অত্যন্ত আকর্ষণীয় অধ্যায় রয়েছে। মহাস্নানের পর দেবতাদের পরানো হয় বিখ্যাত হাতি বেশ। এর পিছনে রয়েছে এক অসাধারণ কাহিনী। একসময় গণপতি ভট্ট নামে ভগবান গণেশের এক পরম ভক্ত পুরীতে এসেছিলেন। তিনি মনে করেছিলেন এখানে তার আরাধ্য গণেশ নেই, তাই তিনি অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। ভক্তের সেই আন্তরিকতা দেখে শ্রী জগন্নাথ গণেশের রূপ ধারণ করে তাকে দর্শন দেন। সেই অলৌকিক ঘটনার স্মৃতিতেই আজও প্রতি বছর স্নানযাত্রার দিন মহাপ্রভু হাতি বেশ ধারণ করেন। অনাষাঢ়ের এই 15 দিন ভক্তদের বিরহের সময়। তখন বহু ভক্ত পুরী থেকে ব্রহ্মগিরির আলারনাথ মন্দিরে যান। বিশ্বাস করা হয় এই সময় শ্রী জগন্নাথ আলারনাথ বিষ্ণুরূপে ভক্তদের দর্শন দেন। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত দিন, নবযৌবন দর্শন। দীর্ঘ বিশ্রাম ও চিকিৎসার পর নতুন রূপে, নতুন আভায় আবার দর্শন দেন মহাপ্রভু। সেই দর্শন এতটাই বিরল যে লক্ষ লক্ষ ভক্ত শুধু এই মুহূর্তটির জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। আর ঠিক তার পরের দিন শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় শোভাযাত্রা, শ্রী জগন্নাথের রথযাত্রা। তাই স্নানযাত্রা শুধু একটি স্নানের অনুষ্ঠান নয়, এটি জন্ম, সেবা, অসুস্থতা, বিশ্রাম, পুনর্জাগরণের এবং ভক্ত ভগবানের চিরন্তন সম্পর্কের এক অপূর্ব প্রতীক। যিনি সৃষ্টির অধিপতি, তিনিও ভক্তদের ভালোবাসার জন্য মানুষের মতো জ্বর গ্রহণ করেন। এই শিক্ষা পৃথিবীর আর কোনো ধর্মীয় পরম্পরায় এত সুন্দরভাবে প্রকাশ পায় না।